মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কি, মাইয়া তুই বড় অপরাধী, তোর খবর নাই রে। বন্ধু এবার একটু থাম, একটা মায়ের জন্য আর কত কান্নাকাটি করবি? তুই যা, এখন একটু বাড়িতে যা। দোস্ত, আজকে আমার পিয়ার বিয়ে, একটু পরে অন্য একজনের হাত ধরে ও সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। এই কষ্ট সহ্য করার মতো না। সহ্য তো করতে হইব। তুমি মেয়ে মায়াডারে হাই স্কুল থেকে পছন্দ করো, কিন্তু অহন পর্যন্ত কইতে পারো নাই, এখন আর কান্দা লাভ কি? আমার মতো বেকার বকাটি পোলা রেখে আর পিয়া মন দিয়ে ভালোবাসবো? কখনোই না। সে হইলো আমগো এলাকার সব থেকে বড় লোকের মেয়ে, আমার মতো পোলার পাত্তা কি তার কাছে আছে? শুনছি কোন হার্ট স্পেশালিস্ট আমার পিয়ার হার্ট দখল করে নিয়ে যাচ্ছে। বন্ধু, বড় লোকের মায়েরা যখন ভালোই বাসছো, তাহলে নিজের একটু ভালো মতো গড়তে পারলা না? ভালো করে পড়ালেখা করে নিজের পায়ে নিজে দাঁড়াইতা, এমন কেন কান্নাকাটি করতেছে? দেখ, এমনিতে মন মেজাজ কিছু ভালো নাই। আমি কতবার কইছি আমার পড়ালেখা করতে ভালো লাগে না, তারপরে বারবার তোরা এই কথা কেন কস? আমার মনটা চাইছে যে ডাক্তারে পিড়ায় মারা ফেলে একদম। বাইন্দার কখন পিঠে? ওই যে বরের গাড়ি গেল, একটু পরে তোমার পরাণ পাখি ফুরুত করে উড়াল দিয়ে চলে যাবে। হ্যাঁ প্রিয়া, তোকে তার অনেক সুন্দর লাগছে সত্যি। আরে বর তো চলে এসেছে। বর চলে এসেছে? তাতেই চল, যে গেট ধরে থাকো, নয়তো সবাই এসে গেট দখল করবে। আরে দখল করবে না, আমরা দুজন তো প্রিয়াকে পাহারা দিয়ে বসেই আছি। কে বলেছে বসে থাকতে? আমি কি পালিয়ে যাবো নাকি? যা, তোরা গিয়ে বর দে। আর শোন, গেট ধরা থেকে যে টাকা পাবি সেখান থেকে আমাকে কিন্তু ভাগ দিবি। কি বলি তুই? গেট ধরার টাকা তুই নিবি? আমরা শালিকা, টাকা নিব আমরা, তুই নিবি কেন? শালির আগে বইয়ের হোক, আর আমার জন্য তো তোরা আজ দুলাভাই পাচ্ছিস। আহারে, মনে হচ্ছে দুনিয়ার ভিতরে তুই একমাত্র ব্যক্তি যে বিয়ে করছিস আর আমাদের ভাগে দুলাভাই জুটিয়ে দিচ্ছিস। বসা চলতো, এখানে থাকলে সময় নষ্ট, আমরা দুলাভাইয়ের কাছে যাই। দোস্ত তাহলে তুই থাক, দরকার হলে আমাদেরকে ডাকিস, আমরা এখন গেলাম। আচ্ছা ঠিক আছে, যা তোরা। আর শোন, তোর দুলাভাইয়ের কাছ থেকে একটু বেশি টাকা আদায় করে। আচ্ছা ঠিক আছে। এই সময় কে ফোন দিল? আননোন নাম্বার, অনেকের বাসা থেকে হতে পারে। হ্যালো, মামা। বন্ধু, সবাই বরের জন্য গেট ধরছে, চল আমরাও যাই বরের পাশে দাঁড়াই। বেটার একটা উচিত শিক্ষা দিতে হইব। তোরা আর কি শিক্ষা দিবি? আমার বিয়ে বিয়ে করে আমার উচিত শিক্ষা দিয়ে দিচ্ছি। আরে বন্ধু, এজন্যই তো উচিত শিক্ষা দিতে হইব। শালীরা যখন গেট ধরবো না, তখন আমরা বরের পাশে দাঁড়ায়া শালীরা যা টাকা চাইবো আমরা তার দ্বিগুণ টাকা বাড়াই দিব। ওয়াও, গুড আইডিয়া। আমগো এলাকার মায়া বিয়ে করবে কিন্তু ট্যাক্স দিবে না, তা হবে না মামা, চল। আচ্ছা আকাশ, তুই যাবি না? তোরা কি মানুষ? আমার এই শোকের দিন আমি বরের পেছনে বসে মজা দেখবো? তোরা যা, আমার একটু টাকা থাকতে দে। বন্ধু, আমার না অনেক খিদা লাগছে। আমরা কি তোর পিয়ার বিয়ার খাওন খায়ামু? খাবারের গন্ধে রাস্তায় থাকতে পারতেছি না। তোদের মতো বন্ধু থাকতে শত্রুর দরকার নেই, সব ফেলা যাবে না। যা আমার চোখের সামনে থেকে। আসার সময় কি তোর জন্য কিছু খাবার আনবো? যাবি আমার চোখের সামনে, ধরে গেলাম মাঝে ফোন দিকে। আচ্ছা আচ্ছা, চল চল আমরা যাই, চল। আমার জন্য আমি বাসি না, আইছি বিরিয়ানি খাই।
মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী। কি বলছেন এসব? আজ আমাদের বিয়ে আর এখন বলছেন বিয়ে ভেঙে দিতে? আমি যা বলছি আপনার ভালোর জন্য বলতেছি। অনেকের সাথে আমার 5 বছরের রিলেশন ছিল, ও আমাকে ধোকা দিয়ে এখন আপনাকে বিয়ে করতেছে। আপনার বাবার অর্ডেল সম্পত্তি দেখে ও আমাকে ছেড়ে আপনার কাছে গিয়েছে। আপনার সাথে যে অনেকের সম্পর্ক ছিল তার প্রমাণ কি? আমি কি করে বিলিভ করব যে আপনি সত্যি বলছেন? আপনার প্রমাণ লাগবে? ঠিক আছে, আমি আমাদের দুজনের ছবি আপনাকে হোয়াটসঅ্যাপে এখনই পাঠাচ্ছি। কি চুপ করে আছেন কেন? নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না? অনেক আমাদের দুজনকে ধোকা দিচ্ছে। প্রিয়া, এখনো সময় আছে, নালে পরে পস্তাবেন। চিটার, দেখাচ্ছি মজা, তোর বিয়ে করার স্বাদ মেটাচ্ছি। দুলা ভাই, আমাদের পাওনাটা মিটিয়ে দিয়ে আপনি ফিতা কেটে ভিতরে আসুন। আপনাদের পাওনা মানে? দুলা ভাই, পাওনা মানে বুঝতেছেন না? গেট ধরার টাকা। আপনি কি? আপনারা তো ছিলাম না। দুলা ভাই, আমি আর আমার বন্ধু রাফি আমরা এখন আপনার পক্ষের লোক। যদিও কোনে আমাদের এই এলাকার, কিন্তু দুলা ভাই আপনার বিপদে আমাদের পাশে থাকার একটা দায়িত্ব আছে না? কি বলিস রাফি? হ্যাঁ অবশ্যই। আর দুলা ভাই, আপনার পরিবারের লোকজনরে বসার ব্যবস্থা করে দিছি। আর এই যে ঝামেলা, এইগুলো আমরাই সামলাবো। কথা বলে সময় নষ্ট না করে আমাদের খুশি করে ফিতা কাটুন দুলাভাই। মানে বুঝলাম না, মানে কি খুশি করবো আমি? হ্যাঁ, এত তালবাহানা না করে কত টাকা দিতে হবে সেটা বলেন। ঠিক আছে, 30,000 টাকা। কি বললি? 30,000 টাকা? আমাদের পণে কি এত সস্তা নাকি? 50,000 টাকা দিতে হবে। কি 50,000 টাকা? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? সত্যি তো, আপনাদের মাথা আসলেই খারাপ। কি বললেন আমাদের মাথা খারাপ? আপনার তো সাহস কম না? আরে খেপছেন কেন? আমাদের এলাকার মাইয়া বিয়ে করে নিয়ে যাবে আর মাত্র 50,000 টাকা দেন নিবে? তা হবে না। হোয়াট? আপনারা আমার পাশে দাঁড়িয়ে কোনে পক্ষের ওকালতি করতেছেন? এটা তো রীতিমতো ডাকাতি। কি বলছেন দুলা ভাই? ডাকাতি হইতে যাবে কেন? আপনি আমাদের 10টা না 5টা না একটা মাত্র দুলা ভাই। আপনার একটা মান সম্মান আছে না? আপনি গেটের মধ্যে কেন 50,000 টাকা দিবেন? আপনি দিবেন 1 লক্ষ টাকা। ইয়েস, 1 লক্ষ টাকা। 1 লাখ? এই, আমাদের মাথা ঘুরে গেছে। যাও, ধরো। মা, বাহিরে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? আর বলিস না, অনেক তো জ্ঞান হারাই ফেলছে। মানে? মানে আর কি, তোর বান্ধবীরা গেট ধরে 1 লক্ষ টাকা দাবি করছে। আচ্ছা, এটা কোনো কথা? হ্যাঁ, গেট ধরার সময় এত টাকা দাবি করে কেউ? আমি চাইতে বলছিলাম, কিন্তু এতটাও বেশি চাইতে বলি। কি তুই বলছিস? না আন্টি, প্রিয়া কিছু বলেনি। আমরাই 50,000 টাকা চেয়েছি। আপনাদের এলাকার রাফি আর রুবেল ওরা 1 লাখ টাকা চেয়েছে, আর সেইটা শুনেই তো দুলাভাই ধপাস। একদম উচিত শিক্ষা হয়েছে। ছি, হবুবার কিভাবে বলতে হয়? যাই, আমি দেখে আসি এখন কি অবস্থা। আন্টি, এখন ঠিক আছে, কিন্তু কেমন যেন উসপিস করছে। হায় আল্লাহ, মরে যাবে না তোমার? কি সর্বনাশ! বিয়ের আগে আমার মেয়ে। যা, আমি আমি এই সমস্ত আমল তামল কি ভাবছি। মিতু, আমি যাই। হ্যাঁ, তুমি তোর সাথে থাকো। হায় আল্লাহ। মিতু, তুই যাবি? শোন, তোর সাথে আমার একটা দরকারি কথা আছে। কি কথা? অনেক একটু ছাদে নিয়ে আসতে পারবি? হঠাৎ ছাদে? ওর সাথে আমার একান্ত কিছু কথা আছে। কি কথা বান্ধবী? সেটা তো না জানলেও হবে, যা বলছে তাই কর। ওকে ছাদে আসতে বল, ওর সাথে আমার আর্জেন্ট কিছু কথা আছে। ঠিক আছে, কিন্তু বিশ্বাস কর প্রিয়া, আমরা 1 লাখ টাকা চাই। আচ্ছা, বিশ্বাস করলাম, এখন যা। আচ্ছা।
হ্যালো অন্তরা, কিরে বেমানে তো লাইছস? দেখ উল্টা পাল্টা কথা বলবি না, তোর জন্য হালার একটা উচিত শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিলি শুনি একটু। 1 লাখ টাকা গেটে ধরতে বলছি, এটা শুনে দুলাভাই তো ধপাস। কি করিস? এমন ভয় ওই শালা তার ইহজিন থেকে তো কোনোদিন পায় নাই। তাতে আমার কি লাভ শুনি? আমার প্রিয়া কি আমার কাছে ফেরত আইবো? বন্ধু তোর পিয়া ফেরত আইব কিনা জানি না, কিন্তু আমরা পিয়ার বিয়া খাইছি একদম পেট ভরা। রেজাল্টটা যা হইছে না, উফ টসটসা। তোর তো কইলাম তুই তো গেলি না। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। আমি বাসি না আমার বিরহে, আর এরা আছে বিয়ার খাওন গিয়া। দোস্ত আমরা তো পেট ভরে খেয়েছি, তোর পেটে তো মেলা ক্ষুধা, যা তুই খেয়ে। রোজ তো যা হইছে না মামা, উফ জব্বর। এই তোরা কি যাবি আমার চোখের সামনে থেকে? আমার চোখের সামনে কোনোদিন আসবি না তোরা। শুনলাম আপনি নাকি জ্ঞান হারিয়েছিলেন। মানে তোমার মেয়ে বান্ধবী আর ছেলে বান্ধবী এত ভয়ঙ্কর, আমাকে বলে কিনা 1 লাখ টাকা দিতে হবে, কি সাংঘাতিক। এই যে আমি বিয়ের শেরানি পরেছি, এটার দাম কত জানো? এই যে তুমি সুন্দর শাড়ি পরে আছো, এটার দাম কত জানো? এই সুন্দর সুন্দর এই যে গহনা, এই যে হাতের চুড়ি পরে আছো, এগুলোর দাম কত জানো? তারপরও যদি বলে 1 লাখ টাকার কথা, তাহলে মাথা কি আর ঠিক থাকে? তাই ধপাস। ওরা কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করে ফেলেছে। আমি একজন ডক্টর, আমার সাথে এরকম ফান মানায় না। ও তাই, আপনার সাথে ফান মানায় না? তাহলে আমার সাথে এত বড় ফান কি করে করলেন? তোমার সাথে? হোয়াট ডু মিন? অন্তরা কি? হু ইজ অন্তরা? ও এখন অন্তরাকে চিনতে পারছেন না? আই ডোন্ট নো হাস, হু ইজ শি? তোর এক্স এখন চিনতে পারছস? ফ্রড। অন্তরা, তুমি এখানে? এতক্ষণ বললেন হুইজ অন্তরা, আর এখন দেখেই চিনে ফেললেন। স্ট্রেঞ্জ। আমার সাথে 5 বছর প্রেম করে এখন টাকার লোভে ওকে বিয়ে করতে আসছস? বাটপার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইউ আর জাস্ট মাই ফ্রেন্ড, নাথিং এলস। জাস্ট ফ্রেন্ড? তাহলে এইসব কি? বিশ্বাস করো, এগুলা সব মিথ্যা। মিথ্যা তাই না? দেখাচ্ছি মজা। অন্তরা লেটস গো, প্রতারণার বিয়ে করার সাথে আমার সাথে প্রতারণা? দেখাচ্ছি মজা। কি রে, তুই আমাকে দেখেছিস? আচ্ছা, অনেক কোথায়? অনেক ছাদে। এখনো ছাদে? কাজী সাহেব সে কখন থেকে বসে রয়েছে বিয়ে পড়াবে। মা আমি এই বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে। কি কি বিয়ে করবি না? মানে কি কি হইছে? মা অনেক একটা প্রতারক, ওর টাকার লোভে আমাকে বিয়ে করতে চাচ্ছে। অন্তরা নামে একটা মেয়ের সাথে ওর 5 বছরের রিলেশন ছিল। ও রিলেশন ছিল? রিলেশন তো থাকতেই পারে, বিয়ে তো আর করে নাই। বিয়ে তো করতে আসছে তো কি? মা তুমি সব কি বলছো? ওর এর আগেও একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সেই মেয়ের সাথে ও প্রতারণা করেছে। এখন 2 দিন পর যে ও আমার সাথে প্রতারণা করবে না, এর গ্যারান্টি কি? শোন, এই নেগেটিভ চিন্তা ভাবনা এত আগে করতে হবে না। বাড়ি ভর্তি বিয়ের গেস্ট, কিছুক্ষণ পরে বিয়ে পড়ানো হবে। আর এখন যদি বিয়েটা ভেঙে যায়, লক্ষ্মী মা সিন ক্রিয়েট করিস না। হ্যাঁ, বিয়ের জন্য তুই রাজি হয়ে যা। মা তুমি আমাকে জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে বলছো? এত কথা বলিস না তো মা, সবাই অপেক্ষা করছে। আমার অনেককে ডাকতে হবে। আমি অনেককে নিয়ে আসছি, একটু রাগারাগি হয়েছে তাই রাগ করে ছাদে বসে আছে। আমিও রাগ ভাঙে নিয়ে আসবো। তুমি কিন্তু ছাদে যেও না, আমি নিয়ে আসছি। যেটা ভালো মনে করিস তাই করিস। হ্যাঁ, আমার না অনেক কাজ পড়ে আছে মা, আমি যাই। শোন, দেরি করবি না কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসিস। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। প্রিয়া, তুমি আমাকে কেন ছেড়ে যাচ্ছ প্রিয়া?
আমি তোমাকে খুব ভালোবাসি। কেন করছো তুমি এমন? তোমাকে ভালোবাসি এই কথাটা বলার সাহস অব্দি আমার আজ পর্যন্ত হলো না। আমি তোমার এই চলে যাওয়া মেনে নিতে পারবো না প্রিয়া। প্রিয়া, প্রিয়া তুমি কই প্রিয়া? এই তো তোমার পেছনে। প্রিয়া তুমি এখানে? তোমার না আজকে বিয়া? মাফ করে দেন আমগরে, ভুল হয়ে গেছে। আমরা তো দুলাবের লগে মজা করছি। জাস্ট পান আর কি, আমরা বুঝতে পারি নাই দুলাভাই যে জ্ঞান হারাই ফেলাইব। বিশ্বাস করো প্রিয়া, আমি এসবের সাথে জড়িত না। এরা করছে সবকিছু। চুপ, একদম চুপ, কোনো কথা না। আমি যা বলছি মন দিয়ে শুনো। আকাশ, তুমি কি আমায় ভালোবাসো? আকাশ চুপ থাক, কিচ্ছু বলিস না, তোরে কিন্তু মারতে আইছে। কি দরকার ছিল বিয়ের আসর থেকে আমগরে এখানে আসা? আমগরে কি কেস খাইবেন নাকি? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ প্রিয়া, আমি সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি। বিয়ে করবে আমায়? হ্যাঁ। হ্যাঁ কি বিয়ে করবে আমায়? আমি সেই বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি শুধু তোমাকে বিয়ে করবো বলে। রুবেল, রাফি, আমার জানি কেমন লাগতেছে। আমার ধর। এই আকাশ কি হইছে? চোখ খুল বন্ধু, বন্ধু চোখ খুল, কি হয়েছে তোর? ডিসকাস্টিং, সব অজ্ঞান পাঠি এখানে এসে হাজির হয়েছে। ওর তাড়াতাড়ি জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো, কাজে অফিসে যেতে হবে আমাদের। তোরে বসা বসা। রুবেল, তুমি আমাদের বাসার ছাদ থেকে শেরনে নিয়ে আসো, ছাগলটার মনে এখনো জ্ঞান ফেরেনি। কি ছাগল? কোন ছাগল? ছাগল কি আবার শেরওয়ানি পরে নাকি? সেটা ছাদে গেলেই দেখতে পারবে। আর শোনো, সাবধানে যেও, বাড়িতে অনেক লোক। চুপচাপ ছাদে গিয়ে ইডিয়টটার গা থেকে শেরওয়ানিটা খুলে নিয়ে আসো। যাও, দেরি করো না। আচ্ছা তুই ওর জ্ঞান ফেরানোর চেষ্টা কর। তুই পানি নাও না, ওর জ্ঞান ফেরাও, কাজে অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ভাই সাহেব, রাত্র বাজে 9টা, কখন বিয়া পড়াবেন? ছেলে নিয়ে আসেন। কাদি সাহেব, আমার মেয়েটা ওর হবু বরের সাথে একটু কথা বলতেছে, এক্ষুনি চলে আসবে। আহা, তুমি কি বলছো এইসব? কটা বাজে বল, যাও ওদেরকে ডেকে নিয়ে আসো। মেয়ে সাহেব, বেশি দেরি করে না, ছেলে আমার এমনি একবার বেহুশ হয়েছে, তারপর বেশি দেরি হইলে আবার না জানি কি হয়। আপনি কোনো টেনশন করেন না। মা মিতু, যাও তো মা, ওদেরকে ডেকে নিয়ে আসো। আব্বা, এই দেখো প্রিয়া আমার কি অবস্থা করেছে। হায় হায় হায়, এ কি অবস্থা আমার ছেলের? আপনার মেয়েকে ডাকাত ডাকি? হ্যাঁ, বিয়ের আগেই আমার ছেলের গায়ে এভাবে হাত তুলবে? আমি এর বিচার চাই। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। প্রিয়ার কি দোষ? হ্যাঁ, বিয়ের দিন যদি কেউ শোনে তার হবু বরের আগে একটা সম্পর্ক ছিল, তাহলে কারো মাথা ঠান্ডা থাকে? তাই বলে মারধর করবে? এই বয়সে ছেলেমেয়েরা একটু একটু করবেই, এর জন্য পারিবারিক বিয়ে করতে এসেও আমার ছেলে কনের হাতে মার খাবে? প্রিয়া গুন্ডা দিয়ে আমার শেরওয়ানি খুলে নিয়েছে, আমার এত দামের শেরওয়ানি, অনেক মার দিয়েছে আব্বা, আর বলেছে যে ও নাকি আকাশকে বিয়ে করবে। কি? প্রিয়া আকাশকে বিয়ে করবে? ওই বকেটা ছেলেকে বিয়ে করবে? প্রিয়া, এই প্রিয়া! আঙ্কেল, প্রিয়া তো বাসায় নেই। ও আমাকে ফোন করেছিল, বলেছে ও আকাশকে বিয়ে করবে। অনেক ওকে ধোকা দিয়েছে। এখন আমাদের কি হবে? এই বিয়ে আমি কোনোদিনই মেনে নেব না। আমি এক্ষুনি থানায় ফোন দিচ্ছি, দাও। হ্যালো
দারোগা সাহেব, জি জি, দারোগা সাহেব একটু আসেন তো। প্রিয়া, একটা কথা ছিল। আমরা কি সত্যি বিয়ে করতে যাচ্ছি? হ্যাঁ, আই এম সো এক্সাইটেড। প্রিয়া, জীবন কিন্তু খেলনা না, তুমি আরেকটা বার ভেবে দেখতে পারলে হতো। এত ভাবাভাবির কিছু নেই। আই উইল ম্যারি ইউ। কিন্তু প্রিয়া, বন্ধু এত কিন্তু কিন্তু করিস না তো। তুই তোর কপালের কথা একবার চিন্তা কর। ছোটবেলা থেকে যে মেয়ের কোনোদিন ভালোবাসার কথা বলতেই পারস নাই, আজকে সে নিজে আসছে তোরে বিয়ে করার জন্য। এর এই কই রাষ্ট্রপাল, প্রিয়া তোর ডাকে বিয়ের আসরতে পালাইছে। আচ্ছা, আমরা তো আজকে বরযাত্রী, তাই না? এই খুশিতে একটা গান ধরা যায়। কন্যা যে বধূ সেজেছে, আজ তারে ফ্যান্টাস্টিক লাগে তাছে। দেখছো আমার বন্ধুরা কত খুশি? আমিও খুব খুশি। সত্যি সত্যি। প্রিয়া, আমার মতো ভ্যাগাবন ছেলেকে বিয়ে করলে তুমি ভুল করবে। ভুলের কিছু নেই। তুমি নিজের পায়ে দাঁড়াবে আর আমিও জব করব। দুজনের সংসার খুব ভালোই চলবে। ইস, তুমি যে স্কুল লাইফে কেন আসলে না? যদি আসতে তাহলে আজকে ভালো একটা পজিশনে যেতে পারতাম। এখনো সময় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আর এখন আমি তোমার পাশে আছি। এখন চলো তো, তাড়াতাড়ি চলো, কাজে অফিসে যেতে হবে। চলো চলো। যে করেই হোক ক্রিমিনালকে গ্রেফতার করতেই হবে। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। স্যার, আজ পর্যন্ত কোনো ক্রিমিনালই তো আপনার চোখ ফাঁকি দিতে পারেনি। স্যার, ঘটনা কি? এত রাতে জামাই বউ তো সন্দেহজনক। এই থামো, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? জি মানে, এত রাত্রে নতুন বউ জামাই তোমরা কোথায় যাচ্ছ সেটাই জানতে চাচ্ছি। মানে স্যার, আমরা বিয়ে করতে যাচ্ছি কাজী অফিসে। হোয়াট? বিয়ে? তার মানে তোমরা দুজন পালিয়ে বিয়ে করতে যাচ্ছ। তোমাদের বাবা মা কি জানে? বাবা মা কোত্থেকে আসবে? আমরা তো এতিম। আমাদের দুইজনেরই বাবা মা নেই, তাই নিজেরাই ভালোবেসে বিয়ে করতে যাচ্ছি। স্যার, ওদেরকে যেতে দেন স্যার, বাধা দিয়েন না। শুভ কাজে বাধা দিতে নাই। এই ছেলে, সত্যি করে বলো তো, ওরা দুজন কি সত্যি এতিম না বাড়ি থেকে পালিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওরা সত্যিই এতিম স্যার। এজন্য তো আমরা বন্ধুরা মিলে কাজী অফিসে নিয়ে যাচ্ছি। স্যার, ওদের কথা বিশ্বাস করবেন না স্যার, ওরা নিশ্চয় পালিয়ে বিয়ে করতে যাচ্ছে। এত রাত্রে কি কাজী অফিস খোলা থাকে? তাই তো, রাত বাজে 10টা, কাজী অফিস কি এখনো খোলা আছে? জি স্যার, খোলা। আমার খালু বিয়ের কাজী, উনি বিয়ে পড়াবেন। প্লিজ স্যার, আমাদের যেতে দেন। প্লিজ স্যার, আমাদেরকে বাধা দিবেন না। আমি সেই ছোটবেলা থেকে প্রিয়াকে ভালোবাসি। এত বছর অপেক্ষা করার পর প্রিয়া আমার জীবনে আসছে। আমি ওরা হারাইতে চাই না স্যার, প্লিজ। প্লিজ আমাদেরকে যেতে দিন বাবা। আজ যদি আমি আপনার মেয়ে হতাম, আপনি কি শুভ কাজে বাধা দিতেন? বাবা হয়ে কি আপনি চাইতেন না মেয়ে তার ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধুক? বাবা থাক মা, আর কথা বলিস না। এই মেয়ে করতে করতে আমার 4-4টা পুত্র সন্তান হলো, একটা ফুটফুটে মেয়ে হলো না। না না না, আমি আর তোদেরকে বাধা দেব না। আমি নিজে কাজী অফিসে নিয়ে গিয়ে তোদেরকে বিয়ে দেব। স্যার, কি বলেন আপনি বিয়ে দিবেন? আলবাত বিয়ে দেব। এই নে চাবিটা ধর। এই তোমরা আমার সাথে চলো, ফলো মি। আমি কেস করব। কত বড় স্পর্ধা! আমার হবু স্ত্রীকে নিয়ে পালিয়েছে, সাথে আমার দামি শেরওয়ানি। আমি ওদেরকে জেলের ভাত খাইয়ে ছাড় বাবা। মাথা ঠান্ডা করো বাবা, আমি এর বিহিত না করে এক পাও নড়ব না। আমার ডাক্তার ছেলে রেখা রাস্তার ছেলের সাথে পালাইয়া যায়। ছি, কি রুচি মেয়ে! দেখুন, আমার মেয়ে রুচি নিয়ে কথা বলতে আসবেন না। আপনার ছেলের চরিত্র যদি একটু ভালো হতো, তাহলে আমার মেয়ে এতক্ষণে কবুল বলে ফেলতো। কি?
আমার চরিত্র খারাপ? আব্বা সাবধান, মুখ সামনে কথা বলুন। নিজের মেয়ে পালিয়ে যায় বিয়ের আসর থেকে, আর এখন আমার ছেলের উপর দোষ চাপাচ্ছেন। তোমরা সবাই একটু থামবে। আর আমি তো পুলিশকে ফোন দিয়েছি, ওরা যেখানেই থাকুক পুলিশ খুঁজে বের করবি। এ বাড়িতে অযথা ঝামেলা বাঁধিয়ে কি লাভ? যাক, ভালোই ভালোই বিয়েটা সম্পূর্ণ হলো। আমার ক্যারিয়ার জীবনে এমন আজব ঘটনা কখনো আমি দেখিনি। দুইটা এতিম ছেলে মেয়েকে আমি নিজের হাতে আজকে বিয়ে করাতে পারলাম, আর সেই বিয়ের সাক্ষী আমি নিজেই। বাহ বাহ, ভালোই লাগছে। ধন্যবাদ স্যার, আপনি আমাদের জেলে না ভরে আমাদেরকে কাজে অফিসে নিয়ে গেছেন। জেলে ভরবো কেন? তোমরা কি অন্যায় করেছো? পালিয়ে আসলে না হয় সেটা অন্য কথা। পালাবো কেন? আমরা তো এতিম, দুটো অবুঝ মানুষ। তাই তো নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিলাম। আজ থেকে তোমরা এতিম মনে করবে না, আমাকে বাবার মতো মনে করবে। আকাশ, তুই কপালটা একদিনের জন্য ধার দে দোস্ত। একদিনে বউ পাইলি, পুলিশ বাবু পাইলি, তোর তো আসলে রাজ কপাল রে। দোস্ত, আমারও একটু ধার দিস। তোর জন্য কত কষ্ট করলাম আজকে আমরা সারাদিন। চুপ থাক, এসব নিয়ে পরে কথা বলা যাবে। স্যার, আর্জেন্ট কল, এখনই যেতে হবে। তো ইয়াং ম্যান, নতুন জীবন সুন্দর করে শুরু কর, আর যে কোনো প্রয়োজন আমাকে স্মরণ কর। মামনি, তুমি যখন আমাকে বাবা রেখেই ফেলেছ, যে কোনো আবদার আমার কাছে করবে। অবশ্যই বাবা, আপনার মেয়ের জামাই আর মেয়ের জন্য দোয়া করব। ঠিক আছে, আর্জেন্ট কল, আমাকে এখন যেতে হবে। এই চাবিটা। দোস্ত, অবশেষে তোর বিয়েটা হয়েই গেল। কংগ্রেচুলেশনস ভাবি, আমাদের নতুন ভাবি। এক্ষুনি পুলিশ আসবে। ওই ছেলের কত বড় সাহস, আমার মেয়েকে তুলে নিয়ে সে বিয়ে করবে। ওই ছেলের 14 গোষ্ঠীকে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি, তাহলে আমার নাম সারোয়ার না। তুমি এত উত্তেজিত না হয়ে একটু মাথাটা ঠান্ডা রাখো, তোমার আবার হাই ব্লাড প্রেশার। আমি মাথা কিভাবে ঠান্ডা রাখবো বলো? তোমার মেয়ে একটা কাজ করলো। এই ছেলে, তুমি এভাবে বসে আছো কেন? বাড়ি থেকে জামা কাপড় নেই? আমি এভাবেই থাকবো। পুলিশ এসে দেখুক কেমন ভয়ঙ্কর দুর্দর্শ মেয়ের সাথে আমার বিয়ে হতে যাচ্ছিল। আমার দামি শেরওয়ানি। আমরা চলে এসেছি, বলেন আপনাদের কি সমস্যা? এইবারের মেয়ে আমার ছেলেকে মেরে শেরওয়ানি রেখে তাড়িয়ে দিয়েছে। পুলিশ অফিসার, এই দেখুন আমার কি অবস্থা করেছে। আমার দামি শেরওয়ানিটাও খুলে নিয়ে গেছে। ওর সাথে যে লোক ছিল ওই দুইটা নিচ্ছে আমার দামি শেরওয়ানি। কি সাংঘাতিক ব্যাপার। অফিসার দেখুন, এই এলাকার বকাটা ছেলে আকাশ আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আপনি যেভাবে পারুন আমার মেয়েকে এনে দিন। আই সি, আপনার মেয়ের একটা ছবি দিন, আর যদি পারেন আকাশের একটা ছবি জোগাড় করে দিন। ওদের খুঁজতে হলে ছবিগুলো দরকার হবে। মেয়ের ছবি তো জোগাড় করতে পারবো, কিন্তু ওই বখাটে ছেলেটার ছবি আমি কোথা থেকে পাবো? আমার কাছে আছে। তোমার কাছে আকাশের ছবি আছে? না মানে ওরা কিছুক্ষণ আগে বিয়ে করেছে তো, দুজনে সেলফি তুলে আমাকে পাঠিয়েছে। বিয়ে করছে মানে? হায় হায় হায়, আমার মেয়ে শেষ পর্যন্ত ওই বখাটে ছেলেটাকে বিয়ে করলো। আব্বা, এখন আমার কি হবে? আমি এর ক্ষতিপূরণ চাই। আমার যে টাকা খরচ হয়েছে সব ক্ষতিপূরণ চাই। সব দোষ আপনার ছেলে। অন্য মেয়েকে ধোকা দিলে এরকমই হয়। কি বললেন? সব আমার ছেলের দোষ? শাট আপ! আমরা কেন এসেছি? আমাদের ডেকে এনে এখন আপনারা নিজেরাই ঝগড়া করছেন। সরি অফিসার, প্লিজ আপনি আমার মেয়েকে খুঁজে বের করে দিন। কই দেখি ছবিটা, দেখি।
পাঠালেও পারতাম, ঝামেলা হতো। ঝামেলা তো এমনিতেও হতো, তোমাকে বিয়ে করেছি, বাবাকে মেনে নিবে? কোনো দিনও মেনে নিবে না। তাহলে তো প্রিয়া তোমার একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হতো। আচ্ছা যাই হোক, এখন কি সারাত আমাকে এখানে দাঁড়া করে রাখবে? সারাত কি রাস্তাতেই হাঁটবো, না বাসা নিয়ে যাবা? ও বাবা, আমি যদি তোমার আমার বাসা নিয়ে যায়, আমার বাবা আমার কুচি কুচি করে কেটে ফেলা একদম। তাহলে আচ্ছা দোস্ত, একটা কাজ করলে কি হয়, আমাদের বাসার ছাদে তোদেরকে বাসর ঘরের ব্যবস্থা করে দিই, সুন্দর করে বাসর ঘর সাজাই দিব, তোরা কোনো টেনশনই করিস না। ওয়াও, গ্রেট আইডিয়া। ছাদের উপরে বাসর রাত, কি রোমান্টিক, আকাশ ভরা তারা, তুমি আর আমি খোলা আকাশের নিচে, ভাবা যায়? রুবেল ভাই তাড়াতাড়ি চলেন চলেন। চলো চলো। এত বড় ধোকা, আমাকে বোকা বানিয়ে ওরা, এটা কোনো কথা? আমি নিচে দাঁড়িয়ে ওদের কি ব্যাপার, আপনি ইমোশনাল হয়ে পড়লেন কেন? সমস্যা কি বলবেন তো? মনে হয় তার মেয়েটার এভাবে পালিয়ে বিয়ে করেছে, আর ওই ছবিটা দেখে সেই কথা মনে পড়ে গেছে, তাই না পুলিশ ভাই? আমার তো মনে হয় ওনার চোখের সামনে দিয়ে ওরা পালিয়েছে, কিন্তু উনি ধরতে পারেননি। না না, আমরা তো ধরতে পেরেছিলাম, কিন্তু ওই মেয়ে স্যারকে বাবা ডেকে ইমোশনালি ব্ল্যাকমেল করে পালিয়ে গেছে। আপনি ওদেরকে ধরেছিলেন? ইয়ে মানে পিয়া মামনি বলল ও আর আকাশ বাবা এতিম, ওদের বিয়ে দেওয়ার কেউ নেই, তাই আমি নিজে কাজে অফিসে গিয়ে ওদের বিয়ে দিয়ে দিয়েছি। হোয়াট? আপনি একজন পুলিশ হয়ে দুইজন আসামিকে বিয়ে দিয়ে দিয়েছেন? এইটা কোনো কথা? রক্ষক যখন ভক্ষক হয় তখন আর কি করা? আমি এই বিয়ে কিছুতেই মানি না। যা হবার তা তো হয়েই গেছে, এখন বিয়েটা মেনে নেন। কোনোদিনও না। আমি ওদের নামে অপহরণ মামলা করব। আপনি ওদের বিয়ে দিয়েছেন, আপনি যেভাবে পারেন ওদেরকে খুঁজে বের করবেন। আপনি জানেন ওরা কোথায় আছে। মাথা মুক্তা যে তার মুক্তা ঝরা হাসি, পূর্ণিমার চাঁদ দেখলে তারে গলায় দিবে ফাঁসি। এক দেখাতে পাগল আমি হারাইছি তার মাঝে, বুকের ভেতর পিড়িতে ধর ডাকু মাধু মাধু বাজে। আমি একবার বাঁচি একবার যাই যে মরে, আর কিছু চাই না শুধু চাই পরিটারে। আমি একবার বাঁচি একবার যাই যে মরে, আর কিছু চাই না শুধু চাই পরিটারে। এত সুন্দর করে সাজিয়েছো, একদম কল্পনার চেয়েও বেশি সুন্দর। তার চেয়ে তুমি বেশি সুন্দর, একদম পরীর মতো। তুমিও সুন্দর। তাহলে এতদিন কেন আমার দিকে তাকাওনি? কারণ তুমি পড়াশোনা করতে না, গুন্ডামি করে বেড়াতা, যা আমার একদমই পছন্দ ছিল না। আচ্ছা, তাহলে এই গুন্ডা ছেলেটাকে কেন বিয়ে করবে? কারণ এই গুন্ডা ছেলেটাই আমাকে সত্যি সত্যি ভালোবাসে। আর ওই বদমাশ ডক্টর যে আমাকে ধোকা দিয়েছে, ওর অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল। আচ্ছা প্রিয়া, এসব কথা তুমি ভাববে না। আজকের রাতের আকাশে লক্ষ লক্ষ তারা তোমার আমার ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আমরা আমাদের নতুন জীবনের গল্প এই লক্ষ লক্ষ তারা যাদের সাথে ভাগাভাগি করে নিলাম। তুমি খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি। আমি অনেক খুশি। যে করে হোক অগর দুজনের ধরা লাগবেই, যত টাকা লাগে আমি দিব। সেই সুযোগ তুই পাবি না শয়তান। অন্তরা, তুমি আবার এসছো? হ্যাঁ আসছি। তুই আমার ক্ষতি করে এখন পিয়ার ক্ষতি করতেছস। পিয়ার বিয়ে হয়ে গেছে, এরপরও তুই ওদের পিছনে গুন্ডা লাগাইছস। এটা আমি হতে দেব না। বিশ্বাস করো অন্তরা, আমি কিছু করি। এটা কি হলো? আরে ধরেন ধরেন, ও একটা ভুয়া ডাক্তার, ভুয়া সার্টিফিকেট দিয়া ডাক্তার হইছে। ওরে অ্যারেস্ট করেন। ওরা এক্ষুনি জেলে পড়তেছে। এই তাড়াতাড়ি চলো, চল, পালাতে যেন না পারে।
সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আমরা কোনো স্বপ্নের রাজ্যে আছি। আকাশ ভরা তারার মাঝে আমাদের একটা সুখ। আকাশ, তুমি সারা জীবন এভাবে আমার পাশে থেকো। থাকবো প্রিয়া। অনেক সাধনার পর আমি তোমাকে পেয়েছি। তুমি আমার সাধনার সুর। আজ থেকে তোমার দায়িত্ব আমার। আমার মেয়ের দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি আমার মেয়েকে ভাগিয়ে এনেছো। অফিসার, ওকে অ্যারেস্ট করুন। এই কি বলছো তুমি? মেয়ের জামাইকে তুমি অ্যারেস্ট করাবে? বাবা, তোমরা এখানে? বাবা? কে বাবা? তোমরা না এতিম? এখন তোমাদের দুজনেরই বাবা মা কোত্থেকে এলো? সরি বাবা, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। এবার অ্যারেস্ট করি দুজনকে। প্লিজ স্যার, আমাদেরকে মাফ করে দিন। স্যার, ওদেরকে মাফ করে দেন, মাত্রই ওরা বিয়ে করছে। প্লিজ স্যার, ওদের ছেড়ে দেন, অনেক কষ্টের পরে ওদের মিলন হয়েছে। এই বিয়ে আমি মানি না। এই বিয়ে আমিও মানি না। এখন না মেনে কোনো উপায় নেই, কারণ ওরা দুজন সাবালক, স্বেচ্ছায় সজ্ঞানে ওরা বিয়ে করেছে। এখন যদি না করেন আপনিই ফেঁসে যাবেন। এখন বলেন আপনারা কি করবেন? প্রিয়া আমাকে বাবা রেখেছে। এক হালি ছেলের পর আমার একটা মেয়ে হয়েছে। এই মেয়ের ক্ষতি আমি হতে দেব না। থ্যাংক ইউ পুলিশ বাবা। আমি এক শর্তে বিয়ে মেনে নিতে পারি, যদি আকাশ আমার অফিসে জয়েন করে। কারণ বেকার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। কি ইয়াংম্যান, শর্তে রাজি আছো তো? জি স্যার, আমি প্রিয়ার জন্য যে কোনো শর্তে রাজি আছি। এখন আপনিও আপনার ছেলে ছেলের বউকে মেনে নেন। সবাই যখন রাজি, আমার আর কি করার আছে? আমিও মেনে নিলাম। তাহলে তো হয়েই গেল। এখন তোমরা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করো। কি বলেন সবাই? অবশ্যই। এই শোনো, আমার মামুনিটাকে তুমি সুখে শান্তিতে রাখবে, একদম কষ্ট দেবে না, ঠিক আছে? তাহলে ওদের ডিস্টার্ব না করে এখন আমরা চলি। চলেন, ফলো মি। বেস্ট অফ লাক। ফাইনালি তোমাকে পেলাম আমি।